ফেসবুকে মেটা এআই যুক্ত হওয়ার পর আপনারা অনেকেই খুশিতে নাচতেছেন। মেটা এআই ব্যবহার করে আপনারা সমস্ত বিষয় করতে পারবেন। কিন্তু আপনি একবারও কি লক্ষ্য করেছেন ফেসবুক তার নতুন আপডেটে মেসেজের পারমিশন নিয়ে মেটা এআইকে দিয়ে দিয়েছে? এখন থেকে আপনার যে কোনো মেসেজের ইনবক্সে দেখবেন অ্যালাউ মেসেজ শেয়ারিং, এটা অটোমেটিক অন থাকবে। আপনার ফেসবুকের যত মেসেজ থাকবে মেসেঞ্জারের সমস্ত এআই ব্যবহার করতে পারবে, এই মেটা এআইটাই ব্যবহার করতে পারবে। আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন নিরাপদ থাকবে না। গতকাল আমি একটা প্রোডাক্টের ছবি মেসেঞ্জারে নিয়েছি, একটু পরে ফেসবুকে ঢুকে দেখি তার বিজ্ঞাপন আমাকে দিল। এটা পাইলো কিভাবে? আমি এটা খোঁজ করতে নিয়ে দেখি আমার সেটিংয়ে মেসেজ পারমিশনে এই অপশনটা চালু করা আছে। পরে দেখলাম ফেসবুকের নতুন আপডেটে এটা সবাইকে চালু করে দিয়েছে। এই অপশনটি কিভাবে বন্ধ করব? আপনি যাকে মেসেজ করবেন তার মেসেজের ভিতর প্রবেশ করবেন এবং তার নামের ভিতর প্রবেশ করবেন। এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সাপোর্ট। প্রথম নাম্বারে লেখা থাকবে মেসেজ পারমিশন। এটা দেখেন অটোমেটিক অন করে দিয়েছে, আমাদের কোনো নোটিশ দেয়নি, কোনো কিছু দেয়নি, ফেসবুক অটোমেটিক পারমিশন নিয়ে নিছে। এই কারণে আপনি মেসেজে যে কোনো কিছু শেয়ার করলে সেটা ফেসবুকের কাছে চলে যাচ্ছে, মেটা এআই ব্যবহার করতেছে আর আমাকে সেইভাবে পার্সোনালাইজ অ্যাড দেখাচ্ছে। এখন যে আমি ফেসবুকে পার্সোনাল কোনো ছবি সেন্ড করি বা রিসিভ করি সেগুলোর সিকিউরিটি কতটা নিরাপদ থাকবে আপনারা একটু ভেবে দেখুন। সেজন্য করে এই অপশনটা অবশ্যই অফ করে দিবেন। আপনি ভাবলেন যে একটা মেসেজের পারমিশন অফ করে দিলাম, আপনি একদম টেনশন মুক্ত, কখনোই না। আপনি যাকে যাকে মেসেজ করবেন প্রত্যেকটা আইডির ভিতর প্রবেশ করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে মেসেজ পারমিশনে অফ করে দেবেন। আপনি যদি 50 জনের সাথে মেসেজ করেন তাহলে 50 জনের আইডির ভিতর ঢুকে এইভাবে অফ করে দিতে হবে। যদি চালু থাকে তাহলে তো গেলেন। আজকের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।